Get on my head. 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 You said never let me go. তো এখন আমরা লিংথাম থেকে চলে যাচ্ছি, ওই কারণে লাগেজটা তোলা হচ্ছে। মা ওখানে রেস্ট নিচ্ছে এখন। আমরা এখন লিংথাম থেকে চলে যাচ্ছি, এখন আছে বাদামচেনের দিকে যাচ্ছি আমরা। তো এখন সবাই এখন মানে চেঞ্জ হয়েছে আমার গুড্ডু সিটটা অ্যাকচুয়ালি। এখানে আমি ভালো ভালো আমি ভিউ পাবো, ওই জন্য আমি সামনে থেকে ক্যামেরা থেকে শ্যুট করবো, ওই জন্য সামনে বসেছি। কিছু বলো সবাই, কেমন লাগলো একদিন লিংথাম? গুড্ডু তো এখন আমরা সেই মনেস্ট্রি রাস্তা দিয়ে যাচ্ছি। ও গুড্ডু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমারই হচ্ছে ড্রাইভারটা, ইনিও খুব ভালো মানুষ, আমার কাল থেকে কোম্পানি দিচ্ছেন। তো আমরা এখন যাচ্ছি বাদামচেনে, ওখানে গিয়ে আবার দেখা হবে। এখানে আমাদের ফরেস্ট চেক পয়েন্টের জন্য 55 পার হেড করে নিয়েছে। তো এখানে আমরা জাস্ট এখানে দিলাম 55, আমার 6 জনের 330। তো এখানে করে আমরা আবার যাচ্ছি এখানে বাদামচেনের ভিতরে। তো এখন আমরা চলে এসেছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে, বাট এখন যেহেতু প্রচণ্ড ফগি ওয়েদার, আমরা জিগজ্যাগ কিছু দেখতে পাবো না। আমরা দেখবো আমাদের অল্টিটিউডের তলায় হচ্ছে মেঘ আছে, এটাও একটা বেশ ভালো ব্যাপার, এটা আমরা দেখবো। আর ফেরার সময় যখন আবার মানে ওয়েদারটা একটু ক্লিয়ার হবে, তখন আমরা আবার হচ্ছে জিগজ্যাগ পয়েন্টে দাঁড়িয়ে আবার হচ্ছে এখান থেকে জিগজ্যাগ ভিউটা নেব। তো এখন এসছি এখানে 8 ডিগ্রি সেলসিয়াস, বাট প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। তো এখন এখান থেকে অল্প অল্প ভিউটা দেখা যাচ্ছে, জিগজ্যাগ ভিউ পয়েন্ট যেটা মেনলি। তো ফগটা আস্তে আস্তে ক্লিয়ার যখন হবে, আসার সময় আরও বেশি ক্লিয়ারলি দেখা যাবে। তো এখান থেকে আগে রেশম যে ক্লোথ হয় সেটা হচ্ছে চীনের সাথে হচ্ছে আদান প্রদান হতো, ওই জন্য এটা সিল্ক রুট নাম হয়েছে। আর এটা হচ্ছে জিগজ্যাগ রোড এই কারণে বলা হয়। তো ওই একটা পয়েন্ট রয়েছে যেখানে কি আমরা অবশ্যই ছবি তুলবো। আর তার থেকেও বড় কথা, এখানে আমরা দেখছি পুরো মেঘ মেঘ আর মেঘ, মেঘের মধ্যে হচ্ছে আমরা রয়েছি বেসিক্যালি। আর এখানে হচ্ছে মেঘ, তার ওপরেই রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ একটা ভিউ, পুরো সমুদ্র লাগছে এই জায়গাটা, বিশেষ করে পুরো হোয়াইটের জন্য। আর এইখানে কাঞ্চনজঙ্ঘা। সানগ্লাস এখন ধার করে বরাবরই চলছে, গাড়িতে আছে সানগ্লাস। ধার করো না, এটা আমার, ওরটা রেখে এসছে গাড়িতে। হ্যাঁ মানে সে আমার থেকে কারাগারি চলছে রীতিমতো। যাই হোক, এটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এই যে কর্নারটা আমি বসে রয়েছি, কিন্তু নিচে কোনো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার রয়েছে এখন। তো আমরা এখানে বসে একটু ছবি টবি তুলবো, একটু পা, আর আমার যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা, সেই খোঁড়া পা নিয়ে আমি চলছি, ওষুধে কাজ হচ্ছে না, বাড়ি গিয়ে ডাক্তার দেখাতে হবে। তো দেখা
জায়গা, নিচে জিগজ্যাগ কিছু দেখা যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আর আমার এই কাঞ্চনজঙ্ঘাটাও ঢাকা পড়ে গেছে। বাট আমরা যখন এসেছিলাম কাঞ্চনজঙ্ঘাটার ভিউটা খুব সুন্দর ছিল, অসাধারণ। পুরো মানে পুরো একদম ফ্রেশ ছিল মানে। হ্যাঁ, ওই দিকটা দেখা গুড্ডু, পুরো উপরটাও পুরো ফগ হয়ে গেছে। আমরা প্রচুর ছবি টবি তুললাম। আমাদের এই বল কেমন লাগলো গুড্ডু, ভালো লাগলো, জোরে বল। খুব ভালো লাগলো, কাঞ্চনজঙ্ঘাটাও খুব ভালোভাবে দেখতে পেয়েছি। দেখার পরেই পুরো আমাদের চারদিকে হয়ে আবার গেছে, কভার cover হয়ে হয়ে গেছে, পুরো ফগি হয়ে গেছে, ফেরার সময় আবার তুলতে হবে। তো আমার ছবি আমরা আবার তুলেছি। এখান থেকেই ফিরবো, আবার যাওয়ার সময় যদি লাক ভালো থাকে তো দেখতে পাবো। হ্যাঁ, যেহেতু আমরা পাদামচেনে স্টে রয়েছে, তো আমরা ফিরবো এখানে। আচ্ছা, এই নিচ থেকে যাবো, এখান থেকে হ্যাঁ, একটু নিচ থেকে এসো। এখান থেকে যাবো, গিয়ে চলবো। মা বাপি আমার হয়তো ভালো তুলে দিবি, ঠিক আছে ছবি? ওকে, মা এখানে ওয়েট করছে। তো এখানে আমাদের লাকটা ভালো ছিল, আমাদের ভালো লাগছে। আমার মার তো মানালি হিমাচল প্রদেশের থেকে এই জায়গাটা ভালো লেগেছে। মা সমানে বলেছে এত জায়গা ঘুরে এলাম, এখানে ভালো লেগেছে। এটা বলছে কাকিমা, আমাকে বলছে। বলো। আমি হচ্ছে পয়সা আমাদের আমি কাঞ্চনজঙ্ঘার ভিউ কোনোদিন দেখিনি অনেক জায়গায়। আমার ড্রাইভার দাদা বলছে আর কি। না না, এখানে ছেড়েছে ও আচ্ছা আচ্ছা, ওরা কেমন লেগেছে তোমার? কোথায় ভালো লাগলো তাহলে? সিমলা, মানালি, কুলু থেকে এখানে ভালো লেগেছে? কাঞ্চনজঙ্ঘার ভিউ এত ভালো। আমি আগেও দার্জিলিং এসেছি, এর আগে দার্জিলিং এসেছি, আমার বন্ধু বাইক কাঞ্চনজঙ্ঘার ভিউ ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে। আর মেঘের উপর রয়েছি তো, মেঘটা আমাদের নিচে রয়েছে, এটাই হচ্ছে একটা বিশাল ভালো লাগছে। তোর কেমন লাগছে? আচ্ছা, এখানে মা মায়ের ছোট ছেলের সাথে ছবি তুললে, যেটা আনঅফিসিয়াল ছোট ছেলে অ্যাকচুয়ালি, আনঅফিসিয়াল মানে বায়োলজিক্যাল ছোট ছেলে নয়, বাট এই আর কি ব্যাপার। আমরা এখানে ছবি তুলে দিচ্ছি। মা দেখা মেঘটা হ্যাঁ, এরকম ভালো ভিউ পাওয়া যায় না কাঞ্চনজঙ্ঘার। হ্যাঁ কত থাকবে। এখন এসে গেছি থাম্বি ভিউ পয়েন্টে। তো এখানকার দৃশ্য অসাধারণ যাকে বলে। আমার এখান থেকে আমরা জিগজ্যাগ রোডটা আরো ভালো করে দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘাটা পেছনে দেখা, কাঞ্চনজঙ্ঘাটা অসাধারণ ভিউ, যেটা মানে টাইগার হিল থেকেও এত ভালো দেখা যায় না, এত ভালো ভিউ। তো এইখানে এই স্পটে বসে হচ্ছে ছবি তুলবো আমরা। তো এই স্পটটাতে বসে ছবি তুলে ধরে দেওয়া আমাকে দেখা দূর থেকে এখানে বসে ছবি তুলে, কিন্তু সূর্যটা পুরো মুখে পড়ছে, পুরো সোলাংলাইয়ের মতো আমার। আর এখানে হচ্ছে মানে অ্যাকচুয়ালি এত উপরে আমরা রয়েছি, এত অল্টিটিউডে, বাট স্টিল আমার অতটা ঠান্ডা লাগছে না। মানে জাস্ট একটা মানে সোয়েট শার্ট পরে থাকলেই হয়ে যাবে, এরকম ঠান্ডাও নেই। কি বল গুড্ডু? আচ্ছা, মা আসছে একটু। মা, আমার মা এখন এসে গেছে, আমরা এখন ছবি তুলবো। মা কিছু বলো, কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ। ভালো লাগছে বলে? এত জায়গায় ঘুরেছি, এত মেঘ দেখি তোমার সাথে তোমার ছবি তুলে। আমরা এখন আর্মি এরিয়ার মধ্যে চলে এসেছি। তো এখন গাছপালাও কমতে থাকছে। আর এখন যে জায়গাটার মধ্যে আছি সেটা হচ্ছে লক্ষ্মণ চক। সেটা হচ্ছে দেখাচ্ছি, মানে রাস্তা খারাপ আছে এখানে। এটা পুরো একটা লাদাখ লাদাখ ফিল পাচ্ছি, গরিবের লাদাখ, কারণ এখানে গাছপালা নেই। শুধু এইটাই হচ্ছে সিমিলারিটি, ঠিক আছে? অল্প অল্প রয়েছে। তো এখানে নাথাংগালি এখানেও স্টে করা যায়। আমরা যদি ভালোবাসেন একটু উঁচুতে থাকতে, আর্মি ক্যাম্পের, এটা আর্মি এরিয়ার মধ্যে, তো আপনারা এখানে থাকতেই পারেন, ঠিক আছে? তো এখানে বাপি ওদিকে কোথায় যাচ্ছে দেখ, ছবি তুলতে না আছে। যাই হোক, তো আমরা এখানে এখন আছি। এখানে রাস্তাটা খুব একটা ভালো নয়, রাস্তা চলছে, কাজ চলছে আর্মির এলাকায়, তো কোনো প্রবলেম নেই। ঠান্ডাটা একটু আছে, মানে ঠান্ডা ভালোই আছে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি সেই মানে মরে যাওয়ার মতো তাও মনে না, হচ্ছে না। না। আর আকাশ পুরো নীল, মেঘ কিন্তু নিচের তলায়, বলো। এখন আমরা নাথাংখালিতে আছি। তো এখন আমরা চলে এসেছি বাবা হরভজন সিং মন্দিরে। তো এই
এই হচ্ছে, তো এটা হচ্ছে এখানকার ভিউ। ভেতরে ফটো অ্যান্ড ভিডিও অ্যালাউ নেই, তো বাইরে থেকে যেটা পাবো সেটাই হচ্ছে শেয়ার করব। এখানে প্রবলেম সেরকম কিছু হচ্ছে না, আমার হচ্ছে না আপাতত। গাড়ি থেকে নেমে একটু মাথা ঘুরছিল, বাট এখন ঠিক আছে। অ্যাকচুয়ালি জিগজ্যাগ রোড না, ওর জন্য একটু প্রবলেম হয় গাড়িতে থাকা, গাড়ি একটু দাঁড়িয়ে গেলে ঠিক হয়েছে, আদারওয়াইজ কোনো প্রবলেম এখনও অবধি হয়নি। টাচুট গুড্ডু চলে আয়। তো এই হচ্ছে কনস্ট্রাকশন চলছে রোডের, রোডটা একটু প্রচণ্ডই খারাপ। আমার পায়ে যেহেতু প্রচণ্ড ব্যথা, তো ওটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। আর যেহেতু এক সপ্তাহ নয়, 5-6 দিন আগে আমি নার্সিংহোমে গেছিলাম, আমার অক্সিজেন লেগেছে বাড়িতে সর্দি কাশির জন্য। এখন আমাকে নিয়ে সবাই ভয় আছে, তো আমরা অক্সিজেন সিলিন্ডার, ইনহেলার, এভরিথিং নিয়ে এসেছি। তো এখনও অবধি টাচ লাগেনি আমাদের, বাট তো এখন আমরা চলে এসেছি কুপুপ লেকে। তো এখানে আমি, বাপি আর জেঠুই নেমেছি, কারণ হচ্ছে বাকি তিনজন একটু অসুস্থ। গুড্ডুও প্রচণ্ড অসুস্থ, ও নামেনি, মাথা ঘুরছে, বমি পাচ্ছে। আমার কোনো প্রবলেম হয়নি, আমাকে যে সবাই টেনশন ছিল যে আমি একটু বেশি অসুস্থ হই, আমি কিন্তু ঠিক আছি। তো বাপিকে নিয়েও আমি একটু টেনশনে ছিলাম, বাট বাপি ফুল, বাপি এই যে আরে ফুল কোনো চিন্তা নাই, বাপি ফুল ফিট। ফুল হ্যাঁ। তো এটা হচ্ছে কুপুপ লেক। আমরা এখন পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি মানে মেঘ কেটে গাড়ি যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এতটাই সামনে কুয়াশা, পুরো সামনে এরকম ধোঁয়া হয়ে আছে, মানে মেঘ এগুলো সব। আমরা এখন বাদামজেনে যাচ্ছি, আমাদের হোমস্টেতে। আমরা দেখা হয়ে গেছে আজকেকার মতো, তো আমরা বাদামজেনে যাবো। তাই হচ্ছে বাইরের কন্ডিশন, পুরো সাদা। আমরা এখন পদ্মাসনে চলে এসেছি, তো গাড়ির মধ্যে প্রচন্ড শরীর খারাপ লাগছিল, জিগজ্যাগ রোডে এইভাবে আসা খুব কষ্ট। এ তো অসুস্থ হয়ে গেছে বাবা মন্দির থেকে, এখন ঠিক আছিস? হ্যাঁ, প্রচুর প্রচুর মাথা ঘুরছিল, আর দমে কষ্ট কিছু হয়নি, বাট মাথা ঘুরছিল। হ্যাঁ, তো এই যে পারমানেন্ট প্লেসে, এটা ফ্রন্ট ভিউ আমাদের। তো এখন তো প্রচণ্ড ফগি হয়ে যায়, আমরা এসছিও, মানে গাড়িটা খুবই কষ্টে এসেছে যাকে বলে, এত ফগি হয়ে যায়। তো আমাদের এখানে 3টে রুম, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা রুম আমাদের। তো রুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, এটা হোমস্টে। হ্যাঁ, এই হোমস্টে, এখানে হচ্ছে বাথরুম, আর এখানে হচ্ছে একটা ফ্রন্ট ফেস ব্যালকনি রয়েছে। এই শুয়ে শুয়ে এনজয় করা যাবে অ্যাকচুয়ালি, পুরো ফগি, এখন কিছু দেখা যাচ্ছে না। তো এখন পদ্মাসনে এখন বিকেল 4:30 বাজে, মানে 4:45। আমি আর গুড্ডু একটু বেরিয়েছি, একটু চারদিকে একটু কী কী আছে একটু দেখতে বেরিয়েছি অ্যাকচুয়ালি। একটা অফবিট প্লেস, তো হেঁটে ঘুরে দেখতে খারাপ লাগবে না। তো হাঁটতে হাঁটতে একটা মনস্ট্রি পেয়েছি নিচে, সেটা আমাদেরকে একটু নিচে গিয়ে দেখতে হবে। তো ওদিকটা আছে। এটা হচ্ছে মনস্ট্রি,
বাজনা চেনে। আর চারিদিকে অবস্থা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড খারাপ, এদিকে তাকান। প্রচণ্ড খারাপ অবস্থা, মানে এতটাই মানে মেঘ বা কুয়াশা, ওয়েদার প্রচণ্ড খারাপ। ইকো হচ্ছে। এই সিরিয়াসলি ইকো হচ্ছে তো। আর সত্যি কথা বলতে চারিপাশে একটা লোক নেই, মানে লোক থাকলে তো একটা মানুষ কথা বলে যে আশেপাশে কি আছে জিজ্ঞেস করার জন্য। একটা প্রাণী, ওখানে দুটো কুকুর রয়েছে আর এখানে একটা গরু রয়েছে, এই হচ্ছে মানে প্রাণী আশেপাশে। একটা মানুষ হলেই কিছু নেই। খুব একটা করে। Get on my head. Get on my head. Get on my head. Get on